আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে স্ট্রিং কনকাটিনেশন এবং স্ট্রিং ফরম্যাটিং। সো আমরা সরাসরি বেস করে চলে যাব। আমরা ফার্স্টেই দেখব হচ্ছে স্ট্রিং কনকাটিনেশন কি। আমরা দেখব হচ্ছে স্ট্রিং কনকাটিনেশন কি। যেমন আপনার কাছে দুইটা ভ্যালু আছে এবং দুইটা স্ট্রিং ভ্যালু আছে। যেমন দুইটা স্ট্রিং ভ্যালু বলতে হচ্ছে আপনার কাছে এবিসি একটা ভ্যালু আছে এবং আরেকটা স্ট্রিং ভিতরে সেম এবিসি ভ্যালু আছে। এখন আপনি যদি দুইটা ভ্যালু একই সাথে যোগ করতে চান যে এবিসি এভাবে আসবে, তাহলে কি করতে হবে? এটা কনকাটিনেশন করতে হবে, মানে হচ্ছে দুইটা যোগ করতে হবে। এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার হচ্ছে ফার্স্ট নেম থাকবে, তারপর হচ্ছে লাস্ট নেম এবং দুইটা একত্রে কি হবে? ফুল নেম হবে। তাহলে এটা হচ্ছে আমরা যদি করতে চাই তাহলে আমার কিভাবে করতে হবে? তার জন্য ফার্স্টে কি করতে হবে? আমরা একটা ভেরিয়েবল নিলাম, ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে হচ্ছে আমি আমার ফার্স্ট নেমটা রাখলাম। তারপর হচ্ছে একটা লাস্ট নেম নিলাম, সেখানে হচ্ছে আমার লাস্ট নেম রাখলাম। তারপর কীভাবে আমাদের ফুল নেম, আমরা একটা ফুল নেম পাবো। তার জন্য কী করতে হবে? একটা ফুল নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে কী করতে হবে? আমার ফুল নেমটা স্টোর করতে হবে। তার জন্য কী করতে হবে? কনকাটিনেশন করতে হবে। ফার্স্টে আসবে ফার্স্ট নেম, তারপর হচ্ছে প্লাস লাস্ট নেম। তাহলে কী হবে? দুইটা হচ্ছে যোগ হবে, যোগ হইয়া ফুল নেমে কনভার্ট হবে। এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট ফুল নেম, এবং এটা যদি আমরা রান করি, রান করলে কি আসতেছে দেখেন তো? তানবীর শান্ত। ঠিক আছে, ফুল নেম ঠিক আছে, ফুল নেম ঠিক মতো আসতেছে, বাট দুইটা কিন্তু একই সাথে আসতেছে, মাঝে কোনো স্পেস নাই। আমাদের কি দরকার ছিল? তানবীর, তারপর হচ্ছে মাঝে একটা স্পেস থাকবে, তারপর হচ্ছে শান্ত লেখা আসা উচিত ছিল। এখন এটার জন্য আপনার কি করতে হবে? আপনি যে এই দুইটা যোগ করছেন, এই দুইটার সাথে সাথে হচ্ছে একটা এমটি স্ট্রিং আপনার যোগ করতে হবে। যেমন একটা স্ট্রিং স্পেস, তারপর হচ্ছে আবার একটা প্লাস করে হচ্ছে লাস্ট নেম। আমরা ফার্স্ট নেম, তারপর ফার্স্ট নেম আমি কার সাথে যোগ করতেছি? একটা এমটি স্ট্রিং এর সাথে যোগ করতেছি, তারপর যোগ করতেছি আমার লাস্ট নেম। ওকে, এখন যদি আমরা রান করি, এখন কিন্তু ঠিকমতো আসতেছে। বাট জিনিসটা কি? জিনিসটা একটু ঝামেলা লাগতেছে না আপনার কাছে? অবশ্যই জিনিসটা ঝামেলার। ফার্স্ট নেম লিখতে হবে, তারপর হচ্ছে একটা এমটি স্ট্রিং। আপনি একটার জন্য এইভাবে লিখতে পারতেছেন। আপনারা যখন অনেক বড় হবে কোড বা অনেকগুলো সংখ্যা একই সাথে কনকাটিনেশন করতে হবে, তখন হচ্ছে আপনি কিন্তু এটা ঝামেলা হবে। আপনি যদি ভ্যালু স্টোর করতে চান তখন ঠিক আছে, আপনি এইভাবে করলেন, একটা ভ্যালু এইভাবে করলেন। বাট আপনি যদি একই সাথে প্রিন্ট করতে চান, অনেকগুলো সংখ্যা আপনি যদি প্রিন্ট করতে চান, তখন কিন্তু এইভাবে করতে পারবেন না। তার জন্য আসে কি আমার স্ট্রিং ফরম্যাটিং। এখন স্ট্রিং ফরম্যাটিং কি? স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে এই যে ফরম্যাটিং থেকে এফ স্ট্রিং বলা হয় এটাকে। সো আমরা দেখবো এখন স্ট্রিং ফরম্যাটিং কিভাবে করা হয়। এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি নিজের মধ্যে একটা এক্সাম্পল নিলাম এখানে। ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে ঠিক আছে। আমি সাবজেক্ট নিচ্ছি, আমি সাবজেক্ট নিব হচ্ছে পাইথন, তারপর হচ্ছে রোল নিব, রোল হচ্ছে আমি 10 নিলাম। তারপর কি নেওয়া যায়? তারপর হচ্ছে আমি একটা মার্ক নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে হচ্ছে আমার কিছু মার্ক রাখবো। আমি মার্ক হচ্ছে আমি 30 রাখলাম। ওকে, এখন আমরা যদি হচ্ছে এই ফুল জিনিসটা প্রিন্ট করতে চাই ডিটেলসের ভিতরে, ধরেন আমি ডিটেলস নামে একটা ভেরিয়েবল নেব এবং ডিটেলসের ভিতরে সম্পূর্ণ লেখাটা একটা সুন্দর আকারে আসবে। তার জন্য কী করতে হবে? ডিটেলস নামে একটা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে। ডিটেলস নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে হচ্ছে আমার কী করতে হবে? একটা এফ স্ট্রিং ব্যবহার করতে হবে, এফ ডাবল কোটেশন। ওকে, দেখেন কি করা হয়েছে। ফার্স্ট হচ্ছে এফ ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে আপনার আপনার নিজের টেক্সট, ঠিক আছে। হ্যারি বোথ বুকস, মানে হচ্ছে কয়টা বুকস কিনছে, এবং ওটা হচ্ছে ভেরিয়েবল এই জায়গায় কার্লিপসের ভিতরে রাখছে। বাট আমাদের হচ্ছে আমরা নিজের মধ্যে এখন এটা ট্রাই করি যে স্টুডেন্ট নেম ইজ আমরা যদি হচ্ছে ফুল নেম বা স্টুডেন্ট ফুল নেম আমরা যদি লিখি ফুল নেম আমরা প্রিন্ট করার জন্য কি ইউজ করছি? আমরা হচ্ছে যেহেতু আমরা ফরম্যাটিং এফ স্ট্রিং ইউজ করতেছি, এই জায়গায় কী করতে হবে? আমার কালি ব্রেস দিয়ে হচ্ছে ভেরিয়েবলটা লিখতে হবে। আমরা এই জায়গায় কী করবো? ফার্স্টে দেবো আমরা ফার্স্ট নেম, স্পেস দেওয়ার পর দেবো কি আমার সেকেন্ড নেম দেবো বা লাস্ট নেম দেবো, লাস্ট নেম। ওকে, তাহলে কি স্টুডেন্ট ফুল নেমে আমরা পাইতেছি। তারপর একটা হচ্ছে কমা দিলাম বা না দিলে হলে, এটা হচ্ছে আপনার স্ট্রিং। আমরা কিন্তু একটা ফুল স্ট্রিং লিখতেছি, এই যে ডাবল কোটেশনের ভিতরে ফুল স্ট্রিং লিখতেছি, তার ভিতরে হচ্ছে কার্লি ব্রেস ইউজ করে ভেরিয়েবলের ডাটাও আমরা ইউজ করতে পারতেছি। তারপর লিখবো যে সাবজেক্টটা নিব এই জায়গায়, সাবজেক্ট
তারপর হচ্ছে স্টুডেন্ট রোল, স্টুডেন্ট রোলের ভিতরে হচ্ছে আমি রোলটা নিব। বাকি আছে কি তারপর স্টুডেন্ট মার্ক, স্টুডেন্ট মার্কের ভিতরে কি করব আমরা হচ্ছে মার্কটা নিব। তাহলে কি হয়েছে এই জায়গায় আমরা ডিটেলস নামে একটা ভেরিয়েবল নিছি, যার ভিতরে হচ্ছে এফ স্ট্রিং ইউজ করে হচ্ছে আমি স্ট্রিং প্লাস হচ্ছে আমার ভেরিয়েবলের মানটা আমি ডাইনামিকভাবে নিতেছি। ওকে, আমরা যদি এখন হচ্ছে ডিটেলসটা প্রিন্ট করি, আমি যখন ডিটেলসটা প্রিন্ট করি দেখেন আমার কিন্তু সম্পূর্ণ জিনিসটা সুন্দরভাবে আসতেছে, যে স্টুডেন্ট ফুল নেম তানবীর শান্ত, সাবজেক্ট পাইথন, স্টুডেন্ট রোল 10, স্টুডেন্ট মার্ক 13, আমরা কিন্তু সুন্দরভাবে জিনিসটা পাইতেছি। এখন এটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, যে আপনি কিভাবে হচ্ছে কনকাটেশন করবেন এবং স্ট্রিং ফরম্যাটিং করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।